আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার কাজ এখনো শেষ হয়নি, আজকে মিস্ত্রিরা আসেনি, তারা কিন্তু প্রচুর গ্যাপ দিচ্ছে, যার কারণে আরো অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে কাজ শেষ হতে। আজকে যেহেতু তারা আসেনি, তো ভাবলাম ক্যামেরাটা অন করে ফেললি, টুকটাক আমার কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করি। সোহা স্কুল থেকে এখনো আসেনি, তো সে তো সকালে গিয়েছে, আর এখন 11টা বাজে। সিয়ামকে স্কুলে বিদায় দিয়ে তারপর আমি আমার কাজগুলো করে নিয়েছি। বাসায় সবজি ছিল না, যার কারণে আর সকালের দিকে কাটাকুটির কাজটা করে রাখা হয়নি। তো সোহার বাবা বের হয়ে একেবারে সবজি বাজার করে পাঠিয়ে দিয়েছে একজনকে দিয়ে, তো সেগুলো বের করে নিয়েছি। শীতের সবজিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, সেই সাথে খেতেও তো অনেক ভালো লাগে। যেরকমই রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয়। আজকে দেখলাম সব শীতকালীন সবজি নিয়ে এসেছে, যদিও দামটা এখনো অনেক বেশি চওড়া। তো যে জিনিসের দাম বেশি থাকে আসলে ওই জিনিসই খেতে বেশি ভালো লাগে, এটা সবার ক্ষেত্রে মনে হয়। যাই হোক, এখানে সব বাজার গুছিয়ে নিব, যা রান্না করার করব, বাকিটা ফ্রিজে রেখে দিব। আমি কখনো সবজি কেটে তারপর ফ্রিজে রাখি না, এভাবে যেভাবে আনি, তারপর যদি মনে হয় যে পানি আছে তো একটু খুলে রেখে দিই। তো আজকে দেখলাম সব সবজি একদম শুকনো আছে, ফ্রেশ আছে। তো যেভাবে এনেছিল ওই ব্যাগে করে মরিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। এখন কিন্তু আমি আর একা কাজ করি না, আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টও থাকে। দেখতেই পাচ্ছেন আমার সাথে সাথে টুকটাক কাজ করে দিচ্ছে। যদি বলি যে ওইখান থেকে ওই জিনিসটা এনে দাও, তো সাথে গিয়ে দৌড়ে নিয়ে আসে, বা আমার হাত থেকে কেড়ে নিয়ে সে আগে আগে দূরে দূরে হেঁটে হেঁটে যাবে। যাই হোক, সোহাসিয়াম যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু সে অসহায় হয়ে পড়ে, এভাবে আমার পিছনে গুড় করে অথবা কান্নাকাটি করে। যেদিন কান্নাকাটি করে সেদিন কিন্তু তাকে নিয়ে বসে থাকতে হয়। যাই হোক, দেখলাম আমি তার সাথে টুকটাক কথা বলছি, বা ওইটা এনে দাও, এটা রেখে আসো, ওইগুলো বলে বলে আমি আমার কাজগুলো করে নিয়েছি। সে তাকাতে বাসাটা সব সময় হাসি খুশিতে মেতে থাকে, সে বাসার খেলার পুতুল। বাসায় এ বয়সের ছোট বাচ্চা থাকলে সময়টা কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা টেরই পাওয়া যায় না। তো সোহাসিয়াম কাছাকাছি হওয়াতে তারা দুজনে কিন্তু একসাথে বড় হয়ে গিয়েছে। তো এরপর তারা যখন বড় হয়ে গিয়েছে, আমিও একা হয়ে পড়েছি বাসার মধ্যে। তারা যখন দুজনেই একসাথে স্কুলে চলে যায়, আবার তারা যখন বাসায় ফ্রি থাকে, তাদেরও ভালো লাগতো না যে কি করব, আমাকে সারাক্ষণ বিরক্ত করতো। ভালো লাগছে না, এটা করলেও ভালো লাগে না, ওইখানে গেলেও ভালো লাগে না। এখন আর সে কথাটা বলে না, ফ্রি টাইমে সারাক্ষণ তারা বাবুকে নিয়ে ব্যস্ত থাকে। আবার যখন স্কুল থেকে আসে, সোহা দেখা যায় প্রতিদিন বাবুর জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর বাবুরও একটা অভ্যাস হয়ে গিয়েছে, বাসায় কেউ কলিং বেল দিয়ে ঢোকার সাথে সাথে হাতের দিকে তাকিয়ে থাকবে যে কোনো ধরনের কোনো প্যাকেট নিয়ে এসেছে কিনা, তার হাতে কিন্তু সেটা দিতে হবে। এসব হাতে গোনা কয়েক বছর আর কি। আমার আব্বু বলে 2-4 বছর, এরপর যখন আবার স্কুলে দিয়ে দিবি তখন সেম আগের মতো আবারও হয়ে যেতে হবে। সোহাসিয়াম কাছাকাছি হওয়াতে ওই সময়টা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারিনি, সারাক্ষণ শুধু চিন্তা করতাম কতদিনে তারা বড় হবে। এ বয়সের বাচ্চা যদি বাসায় থাকে, ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট বিষয়গুলো এনজয় করবেন, আসলেই ভালো লাগে। বাজার থেকে শাক নিয়ে এসেছে, শাকগুলা যদি আমি একটা একটা কেটে বেছে ধুয়ে রান্না করে খেতে যাই, তাহলে কিন্তু আজকে আর আমার অন্য কোনো কাজ করা হবে না। এই শাকগুলা নিয়েই পড়ে থাকতে হবে, সারাদিন শাকের পেছনেই চলে যাবে। তো যাদের আসলে ছোট বাচ্চা আছে, একা হাতে কাজ করতে হয়, যদি এই ধরনের শাক নিয়ে আসে বা ছোট মাছ নিয়ে আসে, তাহলে কিন্তু অনেক কষ্টের হয়ে যায়, যদি সঠিক পদ্ধতিতে কম সময়ে কাজ করে নিতে না জানা হয় আর কি। তো তাই বলে কি শাক খাবো না বা ছোট মাছ খাবো না, বাসায় ছোট বাচ্চা আছে কি হয়েছে, বা একা হাতে কাজ করি তাতে কি হয়েছে। তো আমি আসলে শাক, ছোট মাছ এগুলো খেতে পছন্দ করি, তবে কাটতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি একটা সহজ পদ্ধতিতে শাক কাটাটা দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা ওইভাবে কেটে নিতে পারেন। আটি ধরে কেটে তারপরে এভাবে হাত দিয়ে একটু বেছে নিয়ে, আর কাটার আগে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিব। আর দেখলাম অনেক বালিও আছে, কাদা আছে, তো ধুয়ে তারপরে কেটে নিব কুচি করে। যে কোনো শাকসবজি কাটার আগে ধুয়ে রান্না করলে তাহলে কিন্তু এর পুষ্টিগুণ বজায় থাকে। বাবু দেখতে পেয়েছেন, সে কিন্তু আমার কাছ থেকে চলে এসেছে বারান্দায় এসে গাছগুলো একটু চুয়ে চুয়ে দেখেছে, তবে সে কিন্তু কোনো গাছের পাতা ছিঁড়ে না, ওই দিক দিয়ে একটা ভালো আছে। তো সে তার ভাই বোনকে মিস করছে, বারান্দায় এসে চিৎকার করে করে বলতেছে বুবু ভাই, এগুলো বলে বলে ডাকতেছে। তো আমি পিছন থেকে একটু ক্যামেরা বন্দি করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তার এই সুন্দর মুহূর্তটা।
যাই হোক, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই সময়টাতে কিন্তু সে প্রতিদিন ঘুমায়। আমার মনে হয় সব বাচ্চাই কিন্তু 11টা, 11:30 বা 12টার দিকে আরও একটা ঘুম দেয়। তো সে ঘুমায় পড়লে তারপর আমি রান্নাটা করে নিই। লাউ কেটে নিয়েছি, লাউটাও আস্ত ধুয়ে তারপর কেটে নিচ্ছি। আর চিংড়ি দিয়ে লাউ রান্না করব, সাথে শাকভাজি করব। গতকাল ইলিশ মাছ রান্না করেছিলাম রাত্রে, তো বেশিরভাগ তো রাত্রেই রান্না করি, যেহেতু বাসায় মিস্ত্রিরা কাজ করছে। তো রাত্রেও রান্না করেছি, আবার দুপুরেও দেখা যায় রান্না করতে হয়। তো ইলিশ মাছ আছে, আবার মুরগিও রান্না করা ছিল, ওগুলো একটু গরম করে নিব। আর এদিকে লাউ রান্না করছি আর শাকভাজি করে নিচ্ছি। সব কিছু কেটে ধুয়ে রেডি করে তারপর দুই চুলায় দুটা রান্না বসিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তো ইনশাল্লাহ পরের ভিডিও থেকে আপনারা খুব সুন্দর পরিপাটি গুছানো একটা ভিডিও দেখতে পাবেন। আশা রাখছি আমার সাথেই থাকবেন। আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদিকে শাক বাগার দিয়ে দিচ্ছি, আর শাকটা আমি আগে বাফিয়ে নিই না, যে কোনো শাক সরাসরি এভাবে তেলের মধ্যে দিয়ে দিই। আর ঢাকা না দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বরাবরের মতো শাকভাজিটা করে নিয়েছি। আর এই ডাঁটা শাকের মধ্যে আমি আজকে কাঁচামরিচ ব্যবহার করিনি, শুকনো মরিচ দিয়ে পুরন দিয়ে আর কি, আর একটু বেশি করে রসুন দিয়ে শাকগুলা ভাজি করে নিয়েছি। আর এই শাকগুলা খেতে অনেক বেশি মজা লাগে। আরেকদিকে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি, একটু রসুন কুচি দিয়েছি। আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর অন্যান্য গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপর মশলাটা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর লাউগুলা দিয়ে দিয়েছি। আর লাউটা যেহেতু ফ্রেশ ছিল আর কচি ছিল, তো রান্না হতে তেমন সময় লাগেনি। আর এদিকে মুরগির গিলা কলিজা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি। মুগ ডালটা আগে ভেজে আমি ভালোভাবে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর সব ধরনের মশলা কষিয়ে গিলা কলিজাগুলো কষিয়ে নিয়েছি, তারপর মুগ ডাল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সবাই খুব পছন্দ করে। এটা রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। রান্নাবান্না শেষ হয়েছে, দেখলাম বাবু এখনও ঘুমোচ্ছে, তো ফাঁকে কিচেনটাও ক্লিন করে নিব আর রান্নাগুলো বাটিতে তুলে নিচ্ছি। আপনারা আমার রেসিপিগুলো দেখে বাসায় আবার ট্রাই করেন, সেটা আবার সুন্দর একটা কমেন্ট করে ভিডিওতে এসে জানিয়ে যান। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমিও চেষ্টা করি আমার বেস্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা রাখছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। রান্না শেষ করে কিচেনটাও ক্লিন করে নিয়েছি। সোহাও চলে এসেছে, তাকে তার খাবারটা দিয়ে তারপর ছোটজনকে গোসল করিয়ে আমি নিজেও গোসল করে নিয়েছি। দুপুরের খাবারটা আমি আর বাবু একসাথে খেয়ে থাকি। পাশে চেয়ারে বসিয়ে তাকেও খাইয়ে দিই, আবার আমি আমার খাবারটাও খেয়ে নিই। যদি আমি আগে তাকে খাইয়ে আমি নিজে খেতে যাই তাহলে আমার খাবারের অনেক দেরি হয়ে যায়। দেখা যায় তাকে খাওয়াতে 20 থেকে 25 মিনিট তো লেগেই যায়। তো সে চিন্তা করে আমি আর সে কিন্তু একসাথে খেয়ে থাকি। এতে করে তাকে খাওয়ানোর পেছনে যে টাইমটা নষ্ট হয় সেটা আর হয় না। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।